যদি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় সম্পর্কে একটু বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একজন স্ত্রী হচ্ছেন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম হচ্ছে মূলত হিন্দা বিনতে উমাইয়া। তিনি ছিলেন বনি মাখজুম গোত্রের লোক, মক্কার অধিবাসী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ বা পঞ্চম হিজরির দিকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো এর আগে তিনি মক্কা থাকতে ইসলাম গ্রহণ করেন। ইথিওপিয়াতে প্রথমে হিজরত করেন। তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে তার সাথে বিবাহ হয় তার চাচাতো ভাই, একই বংশের আরেকটা গোত্রর একটা অংশ, সেটা হলো আব্দুল আসাদ গোত্র, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও সাহাবী ছিলেন, তার সাথে বিবাহ হয়। ইথিওপিয়া থেকে পরে তারা মদিনায় হিজরত করেন এবং দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সংসার করেছেন। এর পরবর্তীতে তিনি অনেক দিন বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দিন যিনি বাঁচেন, সর্বশেষ ইন্তেকালকারী সাহাবিয়া রাসূলের স্ত্রী হচ্ছে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রায় ৫৫ হিজরির দিকে, ৬১ বা ৬২ হিজরির দিকে, যখন ইয়াজিদ বিন মুআবিয়া যখন খলিফা থাকে, উমাইয়া খলিফা, তখন তিনি মদিনায় ইন্তেকাল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ৬-৭ বছরের তার সংসার ছিল। তিনি একজন ফকিহ সাহাবী ছিলেন। ফকিহ বলতে ইসলামী শরিয়ার মাসালা মাসাইল এবং যেটাকে আমাদের দেশে এখন মুফতি বলা হয়, মুজতাহিদ, এই ধরনের বিজ্ঞ মহিলা সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।